তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলায় আমি একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা করতে অনেকটা দেরি হচ্ছে, ভিডিওটা কখন আপলোড হবে আমি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করব আজকে রাত্রেবেলায় ভিডিওটা আপলোড করার। এই ভিডিওটা হচ্ছে কার সংক্রান্ত? অবশ্যই সেই কমেন্ট সংক্রান্ত যে কমেন্টটা ওয়াইটিতে পড়েছে, ওয়াইটিতে ম্যান্ডির কমেন্ট বক্সে পড়েছে, এবং সেটা হচ্ছে শুয়ের পক্ষে পড়েছে। শু ভীষণ উৎফুল্ল, ভীষণ আনন্দিত, এবং এই কমেন্টটা পড়ে অ্যাপ্রিসিয়েটও প্রচণ্ড করেছে। তা আমি বলি কি, এত আনন্দিত যখন হয়েছে ভালো কথা, আনন্দ হওয়া ভালো কথা, মনটা ভালো থাকে, এরকম কমেন্ট পড়লেও মন ভালো থাকে। কিন্তু ওই মানুষটার কমেন্টটা পড়ার পাশেও কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট ছিল, এবং তোমার চরিত্রটা তোমাকে তুলে ধরেছিল। তা সেই কমেন্টটা ভালো লাগেনি, তাই না? ভালো লাগবে না তো, কারণ সেটা নেগেটিভ কমেন্ট। নেগেটিভ কমেন্ট তো আমাদের সব নেগেটিভ কমেন্ট নয়, তবে কিছু কিছু নেগেটিভ কমেন্ট কিন্তু আমাদের চরিত্রটা ভালো করে তুলে ধরে, আমাদেরকে আয়না দেখায় আমরা কি ধরনের মানুষ। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? সেরকমই সুকে নিয়ে একজন প্রশংসা করেছে, আমি ঠিক বুঝতে পারলাম না প্রশংসা করলো নাকি বেলুনের মতন বেলুনের মধ্যে গ্যাস ভরে দিয়ে আকাশে তুলে দেয় না, সেরকম তুলে দিল। যাই হোক, যেটা সুয়ের পছন্দ হয়েছে তাহলে ভালো কথা, আনন্দে থাক, সুখে থাক, বরাবরই চাই আমি সে আনন্দে থাক, সে সুখে থাক, তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, ভিডিও আমি কথা বলবো। যাই হোক, তো সে একটা কমেন্ট করেছে। প্রথম কথাটা বলেছে, তোমাদেরকে বারবার বলেছি নিচুর দিকে তাকিও না, তোমরা উঁচুর দিকে তাকাও। আরে কমেন্টও করেছে মায়েরি। কমেন্টটা যে করেছেন তিনি কি মানে ঠিক বুঝতে পারেননি, এখনো বুঝতে পারেননি? আচ্ছা, কবে থেকে দেখছেন তাদেরকে? অনেকদিন ধরে দেখছেন নিশ্চয়ই, নাকি নতুন নতুন সদ্য এসেছেন, নাকি ঠিক বুঝে উঠতে পারেননি তাদের মানসিকতা কিরকম, বুঝে উঠতে পারেননি? তাহলে বলবো যে আজীবন আর বুঝতেও পারবেন না, এখনো যখন বুঝছেননি আজীবন বুঝতে পারবেন না। তো মানসিকতাটাকে উঁচু করতে হয়, উঁচুর দিকে তাকাতে গেলে পরে মানসিকতাটাকে উঁচুর দিকে করতে হয়। যাদের মানসিকতা নিচুতে, যাদের চিন্তাধারা নিচুতে, তাদেরকে আপনি বলছেন উঁচুর দিকে তাকাতে, নিচুতে তাকাতে না, আপনি তাদেরকে বলছেন? সত্যি আপনি কমেন্টটাও করেছেন। ওদের মানসিকতা উঁচু হয়েছিল কবে? যে ওরা উঁচুর দিকে তাকাবে? বরাবরই অন্যকে ল্যাংটো করার জন্য ব্যতিব্যস্ত থাকে কে? আপনাদের সু। আর ম্যান্ডি যে কি কালিকারতুত করে রেখেছে সেটা নিয়ে নিশ্চয়ই আমার দ্বিতীয়বার বলতে হবে না। তাহলে যাদের মানসিকতা এতটাই নিচু, এতটাই ছোট, আপনি তাদেরকে সাজেশন দিচ্ছেন যে উঁচুর দিকে তাকাও? সত্যি বলি হারিয়ে যাই আপনার চিন্তাধারা। আপনি কি সত্যি আপনার চোখ দুটো তো আছে জানি, বুঝতে পেরেছি, লিখতে যখন পেরেছেন চোখ দুটো আছে, আপনার কি দৃষ্টি নেই? দেখার দৃষ্টিটা নেই? জানি না, বলতে পারছি না। তো আপনি বলেছেন যে শু হচ্ছে বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিভাবে বুঝলেন শু বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তার কারণ হলো শুয়ের চ্যানেলে ভিউজ অনেক বেশি, সেই জন্য শু হচ্ছে বেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও আচ্ছা, মানে ভিউজ বেশি হলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ভালো হয়, ভিউজ বেশি হলে ব্লগার ভালো হয়। আচ্ছা, তার মানে যেখানে লোকের সংখ্যা বেশি, মানে যেখানে ভিড় বেশি, তাই তো? আপনার কথা হিসেবে যেখানে ভিড় বেশি সেখানে জিনিসটা ভালো, এখানে যেখানে ভিড় কম সেখানে জিনিসটা খারাপ। আপনার কথা হিসেবে যেহেতু আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে ভিউজ নেই, সেই কারণে আমরা ভালো কন্টেন্ট দিই না, আমরা সত্যি কথা বলি না। যেহেতু ওর কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে প্রচুর ভিউজ হয় এবং ম্যান্ডির মধ্যেও প্রচুর ভিউজ হয়, সেই জন্য ম্যান্ডি এবং বেস্ট ব্লগার এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আপনার কথা মনে হচ্ছে, তাই তো? আমার মনে হয় কি আপনি কোনোদিন বাজার যাননি। বাজার গিয়েছিলেন কি? জাননি না? আচ্ছা, যদি না গিয়ে থাকেন, আমার ভিডিও যদি আপনার চোখে পড়ে থাকে, আমরা তো ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে থাকে তাহলে না প্লিজ একটা কাজ করবেন, কালকে ব্যাগ নেবেন, বাজারে একটা ব্যাগ নেবেন, যেখানে আপনি মাছ কেনেন সেই ব্যাগটা নেবেন, ব্যাগটা নিয়ে বাজারে যাবেন, গিয়ে বাজারে একটু দাঁড়িয়ে থাকবেন মাছ বাজারে, এবং দৃষ্টিটা খুলে দেখবেন যে কোন মাছটার মধ্যে সব থেকে বেশি মাছি বসেছে, এবং কোন মাছটার মধ্যে মাছি বসছেই না, বসছে এক দুটো, বসছে তিন চারটে, বসছে কিন্তু দেখবেন একটা মাছের মধ্যে কিন্তু প্রচুর মাছি বসছে। তাহলে হয়তো আপনি বুঝতেই পারবেন যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আমরা যারা প্রতিনিয়ত বাজারে যাই এবং বাজারে গিয়ে বাজার করতে অভ্যস্ত, হ্যাঁ আমাকেও প্রচুর বাজারে যেতে হয়, বাজার করে অভ্যস্ত, তারা আমরা মাছ দেখলেই বলে দেবো কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ, তাই তো? কিভাবে বুঝবো? কারণ মাছই বলে দেবে কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ।
মাছি সেই মাছটার মধ্যেই বসবে যেই মাছটার মধ্যে গন্ধ, যেই মাছটা থেকে গন্ধ বেরোচ্ছে, যেই মাছটা পচন শুরু হয়ে গেছে, গলন শুরু হয়ে গেছে, সেই মাছিটা সেই মাছটার মধ্যেই বসবে। যেই মাছটা টাটকা, যেই মাছি সেই মানে পচন শুরু হয়নি, গন্ধ বেরোয়নি, সেই মাছটার মধ্যে কিন্তু মাছি বসবে না। আচ্ছা, মাছ বাজারে আপনি যেতে পারবেন না, গন্ধ লাগবে, যাওয়া দরকার নেই। এক কাজ করবেন, ফলের দোকানে চলে যাবেন, ফলের দোকানে চলে যাবেন এবং ফলের দোকানে গিয়ে দেখবেন কোন ফলের মধ্যে আমরা দেখি, সম্ভবত আমের সিজনে বেশি দেখি, যে আমটার মধ্যে পোকা পড়ে যায়, যে আমটার মধ্যে পচন ধরে যায় না, সেই আমটার মধ্যে কিন্তু মাছি ভন ভন করে। আর যেগুলো ফ্রেশ আম, সেই মাছি কিন্তু ওই আমগুলোর মধ্যে বসে না। তার থেকে আমরা কি বুঝতে পারলাম? যেখানে ভিড় বেশি সেখানেই পচন বেশি, সেখানেই গন্ধ বেশি। এবং আমরা হচ্ছে মানুষ, আমাদের মধ্যে কিউরিওসিটি এতটাই বেশি যেখানে আমরা জানতে পারবো যে ওখান থেকে কিছু ভেতরের খবর রিভিল হবে, ওখান থেকে কোনো নোংরামি হবে, ওখান থেকে কিছু না কিছু রিভিল হবে। আমরা কিউরিওসিটির বশত ওই চ্যানেলে ভিজিট করবই করব, ওই চ্যানেলে আমরা যাবই যাব। সেরকমই হচ্ছে সুয়েজ চ্যানেল। যদি ভিউজ দিয়েই মানুষকে বিচার করা যেত, ভিউজ দিয়েই যদি মানুষকে বিচার করা যেত যে ভিউজটা যত হচ্ছে মানুষ ততটা সত্যি কথা বলছে বা মানুষ ততটা ভালো, তাহলে আমাদের সমাজে, আমাদের ইউটিউবে বা বলতে পারো আমাদের পুরো সোশ্যাল মিডিয়াতে এমন অনেক 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 মানুষ রয়েছে যারা নোংরামি করছে, জামা কাপড় খুলে ল্যাংটোপানা করছে, তাদের চ্যানেলে ভিউজ অনেক বেশি। অথচ যারা জামা কাপড় পরে ভদ্রচিতভাবে ভিডিও করছে তাদের চ্যানেলে ভিউজ নেই। তার কারণ কি বলতো? তার কারণ একটাই, এরা তাদের মর্যাদাটা ঢেকে রেখেছে, আরেকজন তাদের মান ইজ্জতটা বিক্রি করে দিয়েছে। ওই যে বললাম, আমরা মানুষ, আমরা কিউরিওসিটি বশত প্রচুর জিনিস দেখতে চাই। আমরা বলবো না 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 নোংরা জিনিস দেখবো না, কিন্তু আমরা সবার অজান্তে সবার আগে কিন্তু নেগেটিভ দিকটাই দেখবো, খারাপ দিকটাই দেখবো। মনে পড়ে আপনারা সুদের কোনোদিন টাকা নিয়েছেন? নেননি না? যারা সুদের টাকা খাটান বা টাকা নেন তাদের দেখবেন আসলটা কবে আসলো না আসলো সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, সুদের উপরে কিন্তু বেশি মাথা ব্যথা। কারণ কি বলুন তো? আমরা মানুষ, আমরা 2 নম্বর জিনিসের উপরে ভীষণ পছন্দ করি। কালা টাকা, তারপর 2 নম্বরই কাজ, এগুলো জিনিস কিন্তু আমাদের ভীষণ পছন্দ। বুঝতে পেরেছেন? আশা করি আপনাকে বোঝাতে পেরেছি ভিউজটা কেন ম্যাটার করছে, ভিউজটা কেন বেশি। তার কারণ ওখানে নোংরামি হয়, ওখানে কোনো ভালো কাজ হয় না। এবং ভালো কাজ নোংরামি মানে কি? উলঙ্গ করে নাচছে? না 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 না, ও উলঙ্গ নিজে হয়ে নাচছে না, অন্যকে মুখের দ্বারা উলঙ্গ করছে। আপনি হয়তো সেটা জানেনই বা বোঝেননি বা এখন হয়তো সেটা দেখেননি যে সে দূরদর্শিতা আপনার মধ্যে নেই হয়তো। যে ও প্রথমে কি করেন বলুন তো? প্রথমে প্রত্যেকটা ব্লগারদের সাথে মেশে, সেখান থেকে খবর নেয়, সব খবর নেয় এবং অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করে এবং মানে কি বলবো, ভেতরে ঢুকে যায়, পুরোপুরি ভেতরে ঢুকে যায়। এমনকি কারুর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়েও আসে, সমস্ত পারিবারিক সম্পর্ক তৈরি করে, তারপরে সেগুলোকে সযত্নে রেখে দেয় তার হাতিয়ার হিসাবে। যেদিন ওই ব্লগার তার 19 থেকে 20 করবে, সেই দিনই এই মানুষটা সেই রেকর্ডিংগুলোকে ছাড়বে। এবং যেই দর্শকগুলোকে দেখতে যায় তারা কারা? তারা ওই দর্শক যারা ওই সময় দেখেছিল যে একটা বড় ব্লগারের সাথে তার দহরম মহরম সম্পর্ক, ভালো সম্পর্ক, সেই ব্লগারেরই ভিউয়ার্সরা কিন্তু তাকে ভিজিট করে, তাকেই ভিজিট করে। এবং যখন দেখে যে সব শেষ হয়ে গেল এবং ওকে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এবং যখন ও নেগেটিভ কথা বলতে শুরু করলো, ভিতরের খবর বলতে শুরু করলো, তখন কিছু ঝাঁক মানুষ আসে, বিপরীত পক্ষে কিছু ঝাঁক মানুষ আসে এবং সেই নেগেটিভ কথাগুলো শোনার জন্য আগ্রহ প্রকাশ করে। এই জন্য চ্যানেলের ভিউজ বেশি। আপনি বুঝে উঠতে পারেননি না? এই যে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম কেন চ্যানেলের ভিউজ বেশি, ম্যান্ডির চ্যানেলে কেন ভিউজ হচ্ছে এবং কেন ম্যান্ডি তো এখন আপাতত মারুর তুলনায় ম্যান্ডি কম ভিউজ হচ্ছে। ম্যান্ডির কোথায় 4,70,000 চ্যানেল আর মারিয়ার কোথায় 63,000 চ্যানেল। মারিয়ার তুলনায় ম্যান্ডির ভিউজটা অনেকটাই কম, অনেকটা কম পার্সেন্টেজ যদি আমি হিসাব করে দেখি, মারিয়ার ভিউজ অনেক বেশি, আমাদের যে ম্যান্ডির ভিউজটা অনেকটাই কম। তো এই কারণেই হচ্ছে নোংরামি করছে বলেই কিন্তু তার চ্যানেলে ভিউজ হচ্ছে। আর সব থেকে বড় কথা, তিনি এখন বোনের কোলে উঠে বসেছেন।
যেই বোন 4,70,000 চ্যানেল নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে বসে রয়েছে, তা 4 লাখের থেকে 10,000 মানুষ ওকে দেখতে আসবে না? দেখতে তো আসবেই, এটাই তো বড্ড স্বাভাবিক। যেমন আপনিও ম্যান্ডির ভিউয়ার্স এবং আপনিও তাকে দেখছেন, এরকমও ম্যান্ডি যাকে ভালোবাসছে, ম্যান্ডি যাকে কাছে কোলে নিয়েছে, যাকে কোলে করে নিয়ে দোলা করছে এবং দিদি ভাই বলে আগলাচ্ছে, তাকে তো ওই 4 লাখের চ্যানেল থেকে 10,000 ভিউজ পাবে। সেই 10,000 লোক তো তাকে দেখবে। এটাতে আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে তার নিজস্ব ক্রেডিট? কোথাও গিয়ে মনে হচ্ছে সে নিজেই ভিউজগুলো ইনকাম করছে? মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে, আমি বলবো আপনার মানসিক সমস্যা রয়েছে। মানসিক সমস্যা না থাকলে পরে আপনি এই কথাগুলো বলতে পারতেন না। কেন বলুন তো? আমরা যারা কন্ট্রোভার্সি করি না, বা আমার থেকে বড়, আমি তো খুবই ক্ষুদ্র, আর আমার থেকে বড় মানে কিছু ভিউজ বেশি যাদের চ্যানেলে, যার 1,000 1,500 চ্যানেলে ভিউজ হচ্ছে, তাদের আমি দেখিনি এরকম করে কাউকে মাথায় তুলে নিয়ে নাচতে, দেখিনি তাদের বাড়ি অবধি পৌঁছে যেতে, তাদেরকে নিয়ে খাওয়া সিনা গর্দানের মাংস খাওয়ার কথা বলতে, তাদেরকে নিয়ে দহরম মরম তৈরি করতে, এবং একবার তাকে বদনাম করতে, একবার তাকে সুনাম করতে। আমি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখিনি। আমাদের ওয়াইটিতে একদম একজনই রয়েছে, একদম ঠিক কথা বলেছেন। আপনি একটা কথা বলেছেন, তার সাথে আমি একদম সহমত, যে তুমি ওদের মতন হতে যেও না, তোমার মতন কেউ হতে পারবে না। একদম পারফেক্ট কথা বলেছেন। শুয়ের মতন আমাদের কন্ট্রোভার্সি জোনে কেউ হতে পারবেই না, যদি হতে পারে তাহলে তাদের মানসিকতা নিচু করতে হবে, তাকে পা চাটতে হবে, তাকে দালালি করতে হবে। আমি মনে করি না, আমি তো কমপক্ষে নই, আর অন্য কেউ এই ধরনের কাজগুলো করবে আমি মনে করি না। যদি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা বলছি না, সবাইকে নিয়ে তো আমি এত গর্ব করে বলতে পারি না। তবে আমি মনে করি যতটা নিচে নামতে পারে, একবার ভালোবেসে আঁকলে ধরতে পারে এবং সেই ভালোবাসা ছুরি দিয়ে খান করে দিতে পারে, শরীরটাকে করে দিতে পারে, তো সেই কাজগুলো কিন্তু করছে। তো এরকম মানসিকতার পরিচয় আমি মনে করি না আমাদের কন্ট্রোভার্সি জন্য কারোর রয়েছে। তা প্লিজ এই কথাটা ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, যে শুয়ের মতন কিন্তু কেউ হতে পারবে না। না, কেউ হতে পারবে না, আমরা কেউ শুয়ের মতন হতে পারবো না। ওয়ান অ্যান্ড অনলি নিকৃষ্ট মানের মানুষ, ওয়ান অ্যান্ড অনলি। এখনও বলতে বসবে, ওই যে ইয়েতে বলেছিল, কি বলে ওটাকে, লাইভে উঠে বলেছিল, কেন যে সবাই আমার পিছনে পড়ে থাকে, বিনা কারণে সবাই আমার পিছনে পড়ে থাকে। এই কথাটা বলেছিল, ঠিক বলেছিল, বিনা কারণে ওর পিছনে পড়ে থাকে। যেমন মারিয়ার পিছনে বিনা কারণে পড়েছে, যেমন টিনার পিছনে বিনা কারণে পড়েছিল, যেমন MSLদের পিছনে বিনা কারণে পড়েছিল, ঠিক বিনা কারণে আমরাও এর পিছনে পড়ে রয়েছি। এবার বললো মারিয়াকে নিয়ে নাকি ও ভিডিও করবে না, ও যদি ভিডিও না করে তাহলে আমরাও ভিডিও করবো না। ও সাবাস, মারিয়াকে নিয়ে সে ভিডিও করবে না। আচ্ছা দেখা যাক, সে তো অনেকবারই বলেছিল আমার ব্লগিং করতে ভালো লাগে, কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না, সেই জন্য কন্ট্রোভার্সি অনেকবার ছেড়ে চলে গেছিলো, অনেক মিথ্যা প্রমাণ তো আমরা পেয়েছি। তো এবার দেখা যাক কতটুকু সত্য সে নিজেকে প্রমাণ করতে পারে আর কি। যাই হোক, এর থেকে বড় ভিডিও করব না। আপনার উত্তর আপনি পেয়ে গেছেন যে কেন চ্যানেলে ভিউজ বেশি, আর কেন ভিউজ বেশি থাকলে পরেই সব জিনিস যে ভালো হয় তা নয়। কিন্তু ভিউজ বেশি হলে পরেই সব জিনিস ভালো হয় না। সৎ জিনিস সবসময় যেন দেরি করে আসে, দেরি করে চলে, কিন্তু সৎ পথে যারা থাকে তারাই কিন্তু গেইন করে, যারা অসৎ পথে থাকে তারা কিন্তু গেইন করতে পারে না। আচ্ছা একটা চিন্তা আপনার মধ্যে আসেনি যে আমাদের ওয়াইটি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর রয়েছে, যে যেরকম কাজ করবে সে সেরকম করে ফল পাবে, আমার মনে হয়। তো বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি বলতে পারবো না। তো যাকে আপনি এত ভালোবাসেন, যে সর্বশ্রেষ্ঠ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে অগ্নিকন্যা, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এত কেন কেস নিয়ে জর্জরিত করা হয়েছে? সে তো সত্যি কথা বলে, তাহলে কেন তার পিছনেই এত কেস? তার মুখে লাগাম দেওয়ার জন্য কেন এত চেষ্টা? সত্যি কথা বলেছে বলে, নাকি আপনাদের মিথ্যে কথা বলেছে বলে? কোনটার জন্য? ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।